স্বাগত জানাচ্ছি প্রবল নিউজ। আমরা আছি এখন কক্সবাজারের হোটেল রিসোর্টে, এবং যেখানে দীর্ঘদিন ধরে স্পার নামে যে অনৈতিক কর্মকাণ্ড এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী যে অনৈতিক এবং অশ্লীল কার্যকলাপ করার চেষ্টা করেছিল, সেসব স্পা সেন্টারগুলোতে এখন টুরিস্ট পুলিশ অভিযান করছে। আমরা সরাসরি সেখানে আছি এবং যে স্পা সেন্টার দেখতে পাচ্ছি, যেখানে এখন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফিল মাহমুদ সহ অন্যান্যরা অভিযান শুরু করেছেন, সেটি হচ্ছে স্মার্ট স্পা, এবং সেই স্পাতে এখন অভিযান করছে। কাগজপত্র নিয়ে 10:30 থেকে 11টার ভিতরে আমাদের অফিসে আসবে। আপনার মোট কথা হচ্ছে কি যে ব্যবসা বাণিজ্য করবেন, বৈধভাবে করবেন, আমরা সেলুট দেবো, আমরা কোঅপারেশন করবো, বাট ইলিগাল কোনো কিছু করা যাবে না। আমি এইগুলো একটু টাকা আপনি বললেন না 5 জন আছে, আপনি তো কেবল বলেন যে 7 জন আছে, অন্য বাইরে চলে গেছে নাকি? একটা হচ্ছে কক্সবাজারের কুটুমবাড়ির গলি ধরে যে স্পা সেন্টার রয়েছে স্মার্ট স্পা, এবং এই স্মার্ট স্পাতে এখন টুরিস্ট পুলিশের অভিযান চলছে। দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছে যে স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এবং সেখানে ক্যাম্প থেকে রোহিঙ্গা নারী এনে এখানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়ে অনেকবার সংবাদ প্রকাশ পেয়েছে নানান গণমাধ্যমে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফিল মাহমুদ তিনি সবাইকে সতর্ক করছেন, এবং স্পা সেন্টারগুলোতে গিয়ে তারা যেন বারবার বলছেন কোনো ধরনের কেউ মাদক কারবারে কিংবা মাদক ব্যবসা, অথবা সবাই যেন এখানে যারা স্পা সেন্টারের নামে নানান ব্যবসা করছেন তারা যেন কোনো সময় অনৈতিক এবং অসামাজিক এবং অশ্লীল একই সাথে মাদক বেচাকেনা অথবা মাদক ব্যবসার সাথে জড়িত না হয়, সে কারণে সবাইকে সতর্ক করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত ডিআইজি আফিল মাহমুদ টুরিস্ট পুলিশ কক্সবাজার তিনি আছেন, তার নেতৃত্বে টুরিস্ট পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করছে। ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে কোনো ধরনের অসামাজিক কোনো কাজ, মাদক ব্যবসার সাথে যেন স্পা সেন্টারের নারী কর্মী কিংবা পুরুষ কর্মীটা জড়িয়ে না পড়েন, সে কারণে যিনি এডিশনাল অর্থাৎ অতিরিক্ত ডিআইজি রয়েছেন তিনি অভিযান করছেন, পাশাপাশি সবাইকে সতর্ক করছেন। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত করেছি। কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোন, এখানকার যে কুটুমবাড়ি সড়ক রয়েছে, সেই কুটুমবাড়ি রেস্টুরেন্টের সড়কের ধরে যে স্পা সেন্টারগুলো রয়েছে, যেসব হোটেলগুলোতে স্পা সেন্টার রয়েছে, এবং স্পা সেন্টারে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী এখানে এনে বিভিন্ন ধরনের মাদক কারবার থেকে শুরু করে নানান অভিযোগ পাওয়া গেছে, এবং সূত্র ধরে মূলত এই অভিযান পরিচালিত হচ্ছে। আমরা তারা সতর্ক করছেন, আমরা সেটা দেখছি, এবং সতর্কর পাশাপাশি তারা বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন। শুরু করব। হ্যাঁ, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আমি খুশি হয়েছি যে কক্সবাজার পর্যটন শিল্পের
সুরক্ষায় এবং কক্সবাজার পর্যটনকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক ভাইয়েরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে, বিভিন্ন কটেজ জোন এলাকাগুলিতে, অলিতে গুলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মাদক, ইয়াবা ব্যবসা চলতেছে। এবং আমরা আজকে ট্র্যাকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। তো আমরা সবগুলিতে অভিযান চালিয়েছি, এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকবে। কাউকে স্পার আড়ালে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা পচা, ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেইলিং করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের বোর্ডারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় একটাই পরিষ্কার, এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরী এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী। সবাইকে ধন্যবাদ। আজকে কয়টি হোটেলে অভিযান করছেন? আমরা এটাকে তো অনেকগুলি তো স্পা না, এখানে তো স্পাগুলি তো অনেক, আমরা আটক স্পা এন্ড ট্যুরিজম ইজ আ রিলেটেড থিংস। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্পাগুলিকে একটা কোন ট্রেড লাইসেন্সের অধীনে ওনারা পরিচালিত হয়, কে তাদেরকে দেয় এবং কি নামে পরিচালিত হয় এগুলো আমাদের জানা নাই। এগুলোকে আমাদের ইনকোয়ারি করতে হবে এবং আমরা অনুসন্ধান করতেছি। তাদের সবাইকে বলেছি কাগজপত্র জমা দেওয়ার জন্য। অনেকে তারা পালিয়েছে, তারা তো পালিয়েছে এর মানে তো বোঝা যাচ্ছে যে তারা অপরাধী। পালাবে কেন? অপরাধীর ছাড়া তো পালায় না। তো পালিয়েছে, তাদের মালিককে আমরা বলে দিয়েছি তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য, কোন মেয়ে আছে, কিভাবে আছে, তাদের থেরাপিস্ট কোনো প্রশিক্ষণ আছে কিনা এবং তারা কোনো নিয়মের আদলে চলে কিনা, অথবা এটাকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, পাল্টা চাঁদাবাজি, মামলা পাল্টা মামলা, এই বিষয়ে যে অস্থিরতা তৈরি করে ফেলেছে কক্সবাজার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে, সব ধরনের অস্থিরতাকে আমরা বন্ধ করে দেব। এটা আসলে আমরা এই যে ডকুমেন্টগুলি লাগে, এই ডকুমেন্টগুলি কোন অথরিটির, সেই অথরিটিকে আমরা চিঠি লিখবো, তারা যেন নজরদারি করে। আর আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে কোনো মাদক, ছিনতাই এবং কোনো ধরনের অপরাধ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে পারবে না। আর যেহেতু তাদের এটা বেনামে অথবা তারা লাইসেন্স ছাড়া বা নিয়ম বৈধভাবে চালাচ্ছে, সেহেতু অপরাধ করাটাই স্বাভাবিক। কোনো অপরাধ করে কেউ ঠাঁই পাবে না, সে যাই হোক, যত বড় শক্তিশালী হোক আর যে সিন্ডিকেটই হোক, ভেঙে দিব। ধন্যবাদ। কথা বলছিলাম টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদ। তিনি বলছেন যে আজকে সতর্কতামূলক অভিযান করা হয়েছে এবং সেই অভিযান এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে তাদের গোয়েন্দা নজরদারি এবং যেসব অপরাধগুলো তারা করতে চাচ্ছে এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে নাড়িয়ে এনেছে কিনা এবং সেরকম অভিযোগ, তাছাড়া স্পা সেন্টারগুলো কি, কোন আদলে, কোন আইনে, কোন সার্টিফিকেট বা কোন সনদে চলছে, সেসব কিছু নিয়ে অভিযান আজকে করেছে। এবং এই জায়গাগুলোতে যে জিনিয়া বিচ রিসোর্ট যেটি রয়েছে, জিনিয়া বিচ রিসোর্টে নিয়েও গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেয়েছে, নিউজ হয়েছে, পাশাপাশি অনেক অভিযোগ রয়েছে। সেই স্পা সেন্টারে অভিযান করেছে এবং যাওয়ার পরে সেখানকার যারা নারী কর্মী ছিলেন তারা পালিয়েছে বলে তারা বলছেন, দাবি করছেন টুরিস্ট পুলিশ। এবং বলা যায় যে এখানে অভিযান হয়েছে, অভিযানে সতর্কতামূলক তাদেরকে সতর্ক করা হয়েছে এবং স্পা সেন্টারগুলোতে অনৈতিক কার্যকলাপ এবং অনৈতিক ভাবে, অশ্লীল ভাবে অনেক নারীরা অনেককে ব্ল্যাকমেইলিং করে স্পা সেন্টারে যারা আসেন সেই ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে চাঁদা দাবি করা, সবকিছু নিয়ে মূলত আজকের অভিযান ছিল এবং তাদেরকে সতর্ক করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই আজকের অভিযানে কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানিয়েছেন, কারণ তিনি বলছেন যে কয়েকটি উল্লেখযোগ্য স্পা সেন্টারে অভিযান হয়েছে এবং সেই স্পা সেন্টার গুলোতে অভিযান করার সময় নারী কর্মীরা পালিয়েছে এবং তখন কাউকে আটক করা হয়নি বলে তিনি জানিয়েছেন। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।